তাঁবুর মানুষ, কলমে তাপসী হাতের, মুখে চোখের নিচে ধুলো মাটি জমে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, মাথার চুল আশ্রাতে লাগে না চিরুনি, গায়ে লাগে না সুন্দর জামা। একটা জামা হলেই হলো, আর পায়ে তো কিছুই লাগে না। একটা গায়ে দেওয়ার হলেই হলো, ওটা ছিঁড়া ফাটাই হোক বা শতছিন্ন একটা গেঞ্জি হোক। এক বাটিতে 3 ভাই বোন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জল, ভাত। ওরে বাবা, কত তৃপ্তির খাওয়া, পেট ভরে আই ঢাই। স্টেশনে বেঞ্চ আছে না, ওখানে কিছুক্ষণ 3 জনে কথা বলা, নিচেই শুয়ে পড়া। ট্রেনের হুইসেলের আওয়াজেও ঘুম ভাঙে না, অভ্যাস হয়ে গেছে। 2-1 জনের চেঁচামেচি করে, ওরে এই ছোকরা ছোকরা, এখানে শুয়ে আছিস কেন প্ল্যাটফর্মে? কার পায়ের পাড়া পড়বে ঠিক নেই, যা। ধরফড়িয়ে লাফ দিয়ে উঠে বসল। বাবু, চোখটা একটু লেগে গেছিল, 2 টাকা দেবেন? আমার ভাইটা না ছোট্ট, ওকে 2 বিস্কুট কিনে দেব। সকাল থেকে কাঁদছে, চায়ের দোকানে বিস্কুট চাইলাম, দিল না পয়সা ছাড়া। একটু দূরেই একটা বাচ্চা খালি গায়ে ন্যাংটো হয়ে বসে কাঁদছে। ওর মা কাগজ কুড়ানি মনে হয়, বস্তা থেকে একটা নোংরা টেডি বের করে দিল। মা আদর করে বলছে, এই নিয়ে সোনা খেল খেল। বাচ্চাটার মুখে কি মধুর হাসি খেলনা পেয়ে। বাবু সামনে গেল, গিয়ে 500 টাকা দিল, বলল, একটা জামা কিনে দিও ওকে, কিছু খাবার কিনে দিও, বলে ট্রেনে উঠে চলে গেল। ওই ছেলেটার সেই গাল ফাড়া হাসি টাকা পেয়ে আমার হৃদয়টাকে দোলা দিয়ে গেল। যেন কত আনন্দের হাসি, আকাশ ছুঁয়ে যায়। আমি দাঁড়িয়ে দেখছিলাম অনেকক্ষণ ধরে। দেখলাম মা, 2 ছেলে, 3 জনে কত জল্পনা করছে। ওই 500 টাকা দিয়ে জামা, গেঞ্জি, খাবার, চাল সব কিনবে। মা বাচ্চাটাকে দেখে দৌড়াতে দৌড়াতে চাল কিনতে চলে গেল। একটু বাদে আসলো, 1 মুঠো চাল আর পথের ধারে কুমড়োর ডগা হয়েছিল, তুলে নিয়ে চলে এসেছে। আজ খুব আনন্দের দিন ওদের। কাল ওদের সবজি হবে, ভাত হবে। তাই দুর্গাপুজো আসছে, ওদের গেঞ্জি কেনা হয়ে যাবে, ওরা খুব খুশি। রাতে একদল স্বেচ্ছাসেবী আসলো, তারা একটা করে কম্বল সবাইকে দিয়ে গেল। ওই একটা কম্বলে সবাই গুজোগুজি হয়ে স্টেশনে আনন্দে শুয়ে থাকে। ওদের কোনো চাহিদা নেই, ওদের ধুলো ময়লার ভয় নেই, ওদের হরেক রকমের খাবারের চাহিদা নেই, ওদের রোগ নেই। ওরা সবার লাথি ঝাঁটা খেয়ে বেঁচে আছে, ওদের কথা কেউ ভাবে না। ওরাও আনন্দে আছে, ওদের প্রতিযোগিতা নেই, ওদের আরো পাবার আশা নেই। কোনোদিন খাবার জোটে, হয়তো বা কোনোদিন জোটে না। কলের জলই ওদের খিদের ভরসা। এটা নিয়ে ওদের কোনো চিন্তা নেই, ভাবনাও নেই। কে ভাবে ওদের কথা? লুটে পুটে খাবারও চিন্তা নেই। ওই দেখো, ট্রেনে উঠতে গিয়ে একজনের পকেটে টাকার পার্সটা পড়ে গেল, একজনের বেঞ্চে ছাতাটা ফেলে গেল। সব নিয়ে বসে আছে স্টেশনের বসার চেয়ারে। 1 ঘন্টা বাদে যারা খোঁজাখুঁজি করতে থাকে, তাদের জিনিস আবার ফেরত দিয়ে দেয়। এই রকম সব ছেলে মেয়ে কোথায় পাবে? মানে কোনো লোভ লালসা নেই, পেয়েও ফেরত দেয়। ওরা সত্যিকারের মানুষ, ওদের মধ্যে সত্যি মান আছে, হুঁশ আছে। অন্যের জিনিস চুরি করতে নেই, রেখে দিলে চুরি করা হয়, এটা ওরা জানে। তাই পড়ে যাওয়া জিনিসগুলো যত্ন করে রেখে দেয়, পরে আবার ফেরত দিয়ে দেয়। পুজো আসছে, দুর্গাপুজো। ওদের আনন্দ কিসের আনন্দ? কত লোক ট্রেন ভরে ভরে স্টেশনে নামবে,
সেজেগুজে স্টেশন ভরে থাকবে, আর ওরা চোখ ভরে দেখবে সবাইকে। চারিদিকে কত কোলাহল হবে, আলোর বাতির রোশনাই হবে, ওটাই ওদের আনন্দ। আর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঘুরে খিচুড়ি খাবে, এ কটা দিন পেট ভরে খাবে, এটাই ওদের আনন্দ। মা আসছে, মা দুর্গা আসছে, এগুলো ভেবে ওদের আনন্দ। ওরাও মানুষ, পথে থাকে তো কি হয়েছে? ওদের ছাদ নেই, ওদের ঘর নেই, ওদের রসদ করার মতো পয়সা নেই, চাল চুলো নেই। তাতেও ওদের কোনো যায় আসে না। কেউ বকলে কিছুক্ষণ কেঁদে কেটে আবার নিজের ঢঙে চলতে শুরু করে। ওদের মতন সুখী কারা? ওরা সত্যিকারের সুখী, যাদের কোনো চাহিদা নেই। আর ভাবো, যাদের আছে তারা তাতে সন্তুষ্ট নয়, ভাবে আরো চাই, আরো চাই, আরো পেতে হবে, লড়াই করতে হবে, জিততে হবে। ওদের চাহিদার আশায় ঘুম হয় না। আরো পাওয়ার জন্য আরো চাই, আর ফুটপাতের ওরা দিব্যি আখ পেটা খেয়ে ঘুমাচ্ছে। ওদের কোনো চিন্তা নেই, ওদের চাহিদা নেই। তাহলে কারা সুখী বলুন তো? আচ্ছা, আমরা কি ওদেরকে কিছু করে দিতে পারি না? সরকার থেকেও যদি ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে ওরা একটু ভালোভাবে বাঁচতে পারে। ওদের মা দুর্গা ওদের মা, তাই সব সময় মায়ের সাথে সাথে চলতে থাকে। যেমনটা ঠিক মা দুর্গার সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী আসে, ঠিক সেই রকম। ওরা পথের প্রতীক নয়, ওদেরও বাঁচার অধিকার আছে। ধন্যবাদ, নমস্কার।